সকাল বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি শ্রাবণী। তো তোমরা সবাই কেমন আছো? আমিও ভালো আছি। আজকে হচ্ছে রবিবার, শুভ সকাল। তার আগে তো আমার ছেলেকে নিয়ে এসেছি ছাদে। দেখো, ওকে কিন্তু পুরো রেডি করিয়ে দিয়েছি ক্যারাটে ক্লাসে যাওয়ার জন্য। তো চলো তাহলে এখন থেকে ভিডিওটা শুরু করলাম, সঙ্গে দেখো, দেখতে থাকো। এই কটা দিন কিন্তু খুব শীত বেড়েছে, সেই বেলা 12টা নাগাদ তবেই কিন্তু একটু রোদ আসছে। আর এখন তো দেখতেই পাচ্ছ চারিদিকে পুরো একদম হচ্ছে মেঘলা। তারপর দেখো আমার ছেলেকে সব কিছু হাত মোজা, পা মোজা, এমনকি তাকেও দেখো একটা হচ্ছে রুমাল বেঁধে দিয়েছি, কারণ বাইরে এত ঠান্ডা। আর তখন যেহেতু অনেকটাই সকাল, সেই জন্য। আর এই যে দেখো আমার বর কিন্তু গাড়িটা নিয়ে বেরিয়ে পড়লো হচ্ছে দিয়ে আসবার জন্য। আর আজকে ছেলে কিন্তু একটুও কান্নাকাটি করে না, চলে গিয়েছিল। তারপর হচ্ছে আমি স্নান টান করে নিলাম, নিজের মতো কাজ সেরে নিয়ে এখন চলে এসেছি ছাদে জামা কাপড়টা মিলে দেবো। আর এদিকে আমার ছেলেকে দেখো, ও কিন্তু চলে আসলো ক্যারাটে ক্লাস থেকে। আর আসার পর কিন্তু দেখো ওকে ড্রেসটা চেঞ্জ করে দিলাম, দেওয়ার পর খাইয়ে দিয়েছি। এখন বললাম যে আজকে কি ক্যারাটে শিখেছো সেটা দেখাও। তো দেখো একটু দেখাচ্ছিল, তো তোমরাও কিন্তু দেখে নাও। এখন তো সবে সবে শিখছে, অনেকটাই কিন্তু আগের থেকে হচ্ছে শিখে গেছে। আর অনেকটাও খেলার প্রতি কিন্তু ওর এনার্জি বেড়েছে। জামা কাপড়টা শুকাতে দেওয়া হয়ে গেছে। এখন হচ্ছে রান্নার জন্য আমি ছোবড়া তুলে নিচ্ছি। এই নারকেলের এই ছোবড়া দিয়ে কিন্তু খুব ভালো রান্না করা যায়, আর খুব ভালো কিন্তু জ্বলে। তো এখানে ছাদে হচ্ছে দেওয়া আছে, তো শুকিয়েও গেছে অনেকটা। তো সেখান থেকে অর্ধেক নিয়ে গেলাম রান্না করবো বলে। তারপর নিচে এসে দেখি মা এখন মাছ কুটে নিচ্ছে। তো এটা ছিল জ্যান্ত পোনা মাছ, দেখো সকালে নিয়ে আসছিল মা, কিন্তু এখন এসে এখন দেখো কেটে নিচ্ছিল। সকালের দুধটা দেখো দিয়ে চলে গেছে। আর আমি কিন্তু গরম বসিয়ে দিয়েছিলাম সঙ্গে সঙ্গে, কারণ ছেলে হচ্ছে খাবে চকোস দিয়ে দুধ, সেই জন্য দেখো বায়না করছিল, তার জন্যই হচ্ছে দুধটা গরম বসিয়ে দিয়েছিলাম। তো এদিকে দেখো চকোস আর হচ্ছে দুধ রেডি করে দিলাম, এখন কিন্তু এটা খেয়ে নেবে আমার ছেলে। আর আমার ছেলে চকোস দিয়ে দুধ কিন্তু খুব ভালোবাসে, কিন্তু কেলগসটা অতটা খেতে চায় না। আর এদিকে বাপি হচ্ছে দেখো বাজার করে নিয়ে চলেও এসেছে। এদিকে দেখো সব বাজারটা কিন্তু এখন এখানে ঢাললো। দেখো সমস্ত কিছু কিন্তু আমাদের এক সপ্তাহের বাজার কিন্তু চলে এসেছে। এগুলো হচ্ছে একটু বাদে গুছিয়ে সব রেখে দেবো। বাজার থেকে ভাবি চপও সঙ্গে এনেছিল, সেটা দিয়ে মুড়ি খাবো। তারপরে দেখো এদিকে গাছের ডাব পাড়ানো হয়ে গেছিলো, সেই ডাবটাই দেখো খাওয়া হয়নি সবার। তো সেই জন্য বাপি এখন সব ডাবটা নিয়ে দেখো এখন কেটে দেবে, তো আমরা কিন্তু খাবো। আর আমার ছেলেকে তো দেখে বুঝতেই পারছো, ডাবের জল তো খেতেও খুবই পছন্দ করে। আর সেই ডাবে যদি শাঁস থাকে আরোই পছন্দ করে। তো আর আমি এই যে দেখো ডাবের জলটা এখন খেয়ে নিচ্ছি। আর এতে এতটাই ডাবের জল ছিল, মানে পুরো পেট ভর্তি হয়ে গেছিলো। শেষে দিয়ে কিন্তু খাওয়া যাচ্ছিল না, দেখে এরকম মনে হচ্ছিল, কিন্তু ডাবের ভেতরে কিন্তু অনেক জল ছিল। আর তার সঙ্গে কিন্তু অনেকটা শাঁসও হয়ে গিয়েছিল। ভাত তরকারিটা রান্না করে আমি উঠে আসলাম, মা এখন চিকেনটা রান্না করেছে। আর আমি কিন্তু দেখো বাইরে সব সবজিগুলো হচ্ছে গুছিয়ে নিচ্ছিলাম, আর হচ্ছে তার সঙ্গে বাসনগুলো যেটা কলে পড়েছে টিফিন খাওয়ার পর সেগুলোও হচ্ছে ধুয়ে নিচ্ছিলাম। তারপর হচ্ছে আমার ছেলেকেও বেলা হয়ে যাচ্ছে, স্নান টান করিয়ে দেবো। আর যেদিন সানডে হয় না, যেহেতু ছেলে চিকেন খেতে পছন্দ করে, তার জন্য কিন্তু একটু আগেই স্নান টান করে বলে একটু তাড়াতাড়ি ভাত দিয়ে দাও। কালকে সন্ধ্যাবেলায় ভাবি দোকান সওদা করে নিয়েছিল এই মাসের। তো দেখো এখন গামলাতে সব রেখে দিয়েছিল এনে ঢেলে। আর এখন হচ্ছে আমি সব গুছিয়ে রেখে দেবো। তেল ঝাল মশলা সব কিন্তু আলাদা আলাদা কৌটো করা আছে, সব কৌটোই কিন্তু আমি কিন্তু এখন ঢেলে রেখে দিচ্ছিলাম। পরে চলে এসেছি ছেলের জন্য ভাত বাড়তে। আর আজকে সানডের দিনে কি কি আমাদের মেনু হয়েছে সেটা তোমাদের দেখাই, তারপর ছেলের ভাতটা বেড়ে যাবে। এই যে দেখো চিকেন, এই যে চিকেন রয়েছে এখানে, মাছের তেল দিয়ে এখানে রয়েছে কাঁচা টমেটোমের ঝাল। আর এখানে রয়েছে দেখো আমাদের মাছের ঝোল, বেগুন দিয়ে সিম দিয়ে, এটাই হয়েছে। কেটে রেখেছি দেখো শসা, আর হচ্ছে তার সঙ্গে লেবু, এটা কেটে রেখেছি স্যালাডের জন্য। তো চলো ছেলের ভাতটা বেড়ে নিই। এই শীতের সিজন আসতে কিন্তু আমার ছেলে প্রতিদিনই প্রায় এই লেবুটাই খাচ্ছে। আর এই লেবুটাই কিন্তু আমার ছেলে বেশ পছন্দ করছে। টক লাগছে এখন খেতে, অতটাও মিষ্টি নয়, তবু কিন্তু ও লেবুটাই পছন্দ করছে, অন্য ফল খেতে চাইছে না। তো দুপুরে দেখো এখন কিন্তু ওকে লেবুটা আমি ছাড়িয়ে দিচ্ছিলাম। লেবুটা খাইয়ে নিয়ে তারপর যে জামা কাপড়গুলো শুকিয়ে গিয়েছে ছাদ থেকে তুলে নিই। তারপর হচ্ছে ঘুমাতে যাবো, আবার তোমাদের সঙ্গে বিকালে উঠে দেখা করব। হঠাৎ করেই ননদের ফোন আসলো যে পিকনিক হবে, বিকালবেলা আয়োজন করা হচ্ছে। তো পিকনিকে হবে হচ্ছে ডিম আর ভাত। তো সেই মতোই দেখো ঘুম থেকে ঝটপট করে উঠে পড়েছি, আর এখন কিন্তু সব কিছু নিতে এসেছে। আর এই ফিস্টিটা হচ্ছে কিন্তু টাকা দিয়ে নয়, সবার বাড়ি থেকেই কিন্তু সমস্ত কিছু মশলা, চাল, আলু, পেঁয়াজ, টমেটো সমস্ত কিছু বাড়ি থেকে দিয়ে হচ্ছে পিকনিকটা। তো সেরকমটাই দেখো আমি সমস্ত কিছু এবার দিয়ে দিলাম, মশলা দিয়ে দিয়েছি। তার আগে হচ্ছে চাল, আলু, ডিম,
হচ্ছে দিয়ে দিয়েছিলাম। আর এখানে সব ছিল দেখো ননদরা, আর আমার ছেলেও হচ্ছে এবারে ঘুম থেকে উঠে পড়েছে, তো ও আমার ছেলেও তো বেশ খুশি তো পিকনিকের নাম শুনেই। আর এখানে ছিল এই হচ্ছে আমাদের চাষের ধনেপাতা, দেখো মা কিন্তু এখন ধনেপাতাও হচ্ছে তুলে দিয়ে দিচ্ছে। আর এই রকম পিকনিক কিন্তু আমি প্রথমবার করবো, মানে ডিম ভাত পিকনিক। আগেও হচ্ছে ননদদের সাথে পিকনিক করেছিলাম, কিন্তু ডিম ভাত পিকনিক প্রথমবার। এইটা বেজে গেছে সন্ধ্যা 6টা। এখন হচ্ছে আমি যাব হচ্ছে ফিস্টিতে জয়েন্ট করতে। হচ্ছে ছেলে অনেকটা আগেই চলে গেছে, ঘুম থেকে উঠেই কিন্তু ওকে দুধ খাইয়ে দিয়েছিলাম, তখন গেছে। আমি হচ্ছে এবার বেরোচ্ছি, তো চলো তাহলে ওখানে গিয়েই দেখা করছি। এখন সবজি কাটতে বসেছি দেখো সবাই মিলে। তার আগে হচ্ছে মুড়ির চাট মাখানো হয়েছিল, মুড়ির চাট খেয়ে তারপর হচ্ছে বসেছি। আলুর খোসাগুলো আমি ছাড়িয়ে দিচ্ছিলাম, আর হচ্ছে এক ননদ আলুটা হচ্ছে কেটে নিচ্ছিল। আজকের সন্ধ্যাটা কিন্তু খুব সুন্দর কাটিয়েছিলাম। নতুন বছর পড়তে কিন্তু এটাই ছিল হচ্ছে দেখো আমাদের ফার্স্ট হচ্ছে পিকনিক। তারপর হচ্ছে দেখো উনুনটা জ্বালিয়ে দিয়েছিলাম, এদিকে হচ্ছে জলটা ফুটে গিয়েছিল, আর এদিকে আমি দেখো এখন চালটা ধুয়ে দিচ্ছিলাম। আর চালটা হচ্ছে অনেকটাই যেহেতু ছিল, জলটা ফুটছিল, তো সেই জন্য দেখো খুব সাবধানে আস্তে আস্তে হচ্ছে চালটা দিচ্ছিলাম। ওদিকে উনুনে ভাতটা হচ্ছে, তার ফাঁকেই দেখো গামলাতে করে আমি জল নিয়ে এসেছি। এই ডিমটা হচ্ছে এখন ধুয়ে কড়াইতে দেবো, ডিমটা হচ্ছে আলাদা করে সিদ্ধ করা হবে, আর আলুটাও হচ্ছে আলাদা করে সিদ্ধ করে নেওয়া হবে। সব ডিমগুলো ধুয়ে কিন্তু আমি দিয়েছি, আর ওইখানে দেখো ছোট্ট ছোট্ট বাটিতে কিন্তু সব তেল মশলা ঝাল কিন্তু আলাদা করে রাখা হয়েছে। আর এদিকে ভাতটা হয়ে গিয়েছিল, তারপরে দেখো ডিম সিদ্ধটা এখন বসানো হয়েছে। আর আজকে কিন্তু উনুনটা ভালো জ্বলছিল না জানো তো, এটাই হয়েছিল অসুবিধা। উনুনটা কিন্তু অনেকটাই ধীরে ধীরে চলছিল। তারপরে দেখো এদিকে হয়ে গিয়েছে ডিমটা সিদ্ধ, আর এদিকে দেখো ডিমটা এখন হচ্ছে ননদ ছাড়িয়ে দিচ্ছিল। তারপর হচ্ছে বসেছে দেখো ডিমের ঝোলটা বসাতে। আজকে ডিমের ঝোলের স্বাদটাই ছিলই পুরো জানো তো বন্ধুরা অন্য। অন্য দিনে ঘরে যে ডিম খাই তার ডিমের স্বাদ, আর এখানে আজকে ফিস্টের ডিমের স্বাদটা পুরোটাই যেন অন্য। আর আজকে সবার সাথে মিলে কিন্তু ওই গরম গরম ভাতের সাথে যা দারুণ লেগেছিল। তো দেখো এখন কিন্তু আলুটা দিয়ে কিন্তু আরো ভালো করে হচ্ছে কষিয়ে নিচ্ছিল। কি করবি রে? না অয়ন ডিমের ধনে ঝোলটা পাতা দিয়ে দিস ফুটে তুই উঠলে এখন নয়, আমাদের একটু পরে দিবি, রান্না একটুখানি কিন্তু জল দে হয়ে জল দে। যাবে। তখন কান্তারা কান্তারা তো বললামই উনুনটা একটু আস্তে চলছিল। তারপর দেখো আমরা সবাই মিলে হচ্ছে এখন বসেছি গল্প শুনতে। আর এদিকে কিন্তু আমাদের রান্না হয়েই গিয়েছিল। আর ওই গল্প কিন্তু ছিল কিসের গল্প জানো? ভূতের। আমরা তো মন দিয়ে শুনছি, আর তার সঙ্গে কিন্তু ভয়ও পাচ্ছিলাম জানো তো। আর আমি তো একটু বেশিই আমার যেন ভয় পাই এইসব ভূতের গল্প শুনতে। তবু কিন্তু সবাই একসাথে শুনছিলাম, বেশ লাগছিল। আর আমরা হচ্ছে মোট মেম্বার ছিলাম কিন্তু 12 জন মিলে। তো দেখো সব রান্না মিটে যেতে এখন হচ্ছে একসাথে সবাই মিলে হচ্ছে বসেছি খেতে। ওর বরটাকে ডাকলে না কেউ ফোন করে চলে যাও না করবো চলে যাবি পিয়ন খুব